গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি চলে যাচ্ছি টুম্পার বাড়িতে, কারণ আজকে আমাদের টুম্পা রানীর জন্মদিন। তো টুম্পার বাড়িতে পৌঁছে গেছি, আর এই যে আমাদের সুন্দরী বার্থডে গার্ল একটা সুন্দর মেখলা পরেছিল, আর ওকে আজকে রাখি সাজিয়ে দিয়েছে। তো আর এখানে আমার বাকি সব স্কুলের বন্ধুরা যারা ভীষণ ক্যামেরা শাই, একদম ক্যামেরার সামনে আসতে চায় না। আর কিরণ যে রাগ করেছে কারণ আমি ওকে একটুখানি তুলে বসে পড়েছি। তো তারপরে আমি লেগে পড়েছি টুম্পার বার্থডে ডেকোরেশনের কাজে, কারণ আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে, যাতে আমাকে খুব একটা বেশি কথা শুনতে না হয়। তো এসেই ঝটপট করে কাকির সাথে হাত লাগাচ্ছিলাম। যাই, যদিও আমি অকম্যের ঢ্যাক, তবুও আর কি চেষ্টা করছিলাম, কারণ আমার ফুলগুলো খুব পছন্দ হয়েছিল। আর এই ফুলগুলো দিয়ে সাজালে যে কেমন সুন্দর লাগতে পারে, সেটার জন্যই আমি গিয়ে এই কাজে নেমে পড়েছি। তো এখানে আমি একটু ডিসকাস করছিলাম সবার সাথে যে কিভাবে রাখলে ভালো হবে না ভালো হবে। এখানে কাকিও আমাকে একটুখানি হেল্প করছিল, মানে কাকি আমাকে হেল্প করছিল না, আদতে আমি কাকিকে হেল্প করছিলাম, কারণ আমি খুব একটা কাজ পারি না, আমি আগেও বললাম। তো এরকম লাগছিল ফুলগুলো এরকম পরপর সাজিয়ে, তো খুব সুন্দর লাগছিল। এই যে বার্থডে গার্ল আর পার্সোনাল মেকআপ আর্টিস্ট, আর এখানে আমাদের কেয়া ম্যাডাম খুব সুন্দর করে সেজে এসেছে বলে ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আর এখানে আমরা চলে এসেছি সব মেয়েরা মিলে নাচ করার উদ্দেশ্যে, মানে আমি জানি না কতই নাচটা সাকসেসফুল হবে, বাট তাও আমরা চেষ্টা করছিলাম নাচ করার। আর এইভাবে আমরা সবাই মিলে নাচ করার একটা ব্যর্থ প্রচেষ্টা করছিলাম, কারণ জানি না কারোর নাচ আসছিল না, তবুও জোর করে চেষ্টা করা হচ্ছিল। কারণ গিয়ে গানগুলোই এমন বাজানো হচ্ছিলো যে নাচছে আর আসছে না, আর যেখানে অনেকটা রাত হয়ে গেছিলো। তো এখানে আমরা একটুখানি নাচানাচির প্রোগ্রামটা শেষ করে, মানে আমরা সবাই একটুখানি লজ্জা পাচ্ছিলাম, তারপরে চলে এসেছি কেক কাটার পর্বে। এখানে প্রিয়দর্শিনী কেকের ফটো তুলে নিচ্ছিল। কেকটা দেখতে খুব সুন্দর হয়েছিল, যেমন হয়েছিল দেখতে তেমন টেস্টটা কেমন হয়েছিল সেটা আমি পরে বলবো, এখন বলবো না। তো এখানে কাকি জ্বালিয়ে দিচ্ছিল মোমবাতি, আর এই মোমবাতিগুলো কিন্তু টুম্পার নিজের ডিজাইন করা মোমবাতি, মানে ও এতটাই গুণী যে ও মোমবাতিও এত সুন্দরভাবে ডিজাইন করতে পারে। আর এখানে কেক কেটে নিচ্ছিল, এটা ছিল টুম্পার বার্থডের ফার্স্ট কেক, যেই কেকটা টুম্পাকে কেয়া গিফট করেছিল। আর এটা ছিল টুম্পার বার্থডের সেকেন্ড কেক, যেটা নিয়ে এসেছিল আমাদের জিজাজি। তো লাইট অফ করে দিয়েছে কেক কাটার জন্য। তো এবারে টুম্পা কেক কাটবে, আর এখান থেকে স্নোফল হবে, মানে সত্যি তাই খুব সুন্দর লাগছিল। এবার চলে এসেছি কেকের রিভিউতে। কেকটা কেমন? আরে বাবা, কেকটা কেমন? ঠিকঠাক। আমি দেবো, আমি দেব। ঠিক দারুণ বলি। দারুণ, আমি জানলাম এটাই দেবে। তুই বল রিভিউ। পিছনে বসে আছে, রিভিউ পরে হবে, খেতে দিন। পিছনে বসে আছে অ্যাকচুয়ালি কেকের মালিক। ভাই কি আর ফটো ওই যে কেকের মালিক না রে, আমি তো আমারটাই কে খাবি না? তো এখানে আমরা বসে পড়েছি খেতে। আর এখানে কিন্তু সবাই আমাদের একদম সেই ছোট্টবেলাকার স্কুলের বন্ধু, এখন সবাই অনেক বড় হয়ে গেছে, আলাদা আলাদা লাইন হয়ে গেছে। তো এই সব গল্প করতে করতে চলে এসেছিল বিরিয়ানি, যেটা খুব টেস্টি হয়েছিল। তো তারপরে চলে এসেছে বাড়ি যাওয়ার সময়। সবাইকে টাটা, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।